নতুন সমাজ ব্যবস্থা আর প্রশ্নবিদ্ধ রাজতন্ত্রে বিশ্বজুড়ে ব্রিটিশদের প্রভাব যখন কমে আসছিল, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের অনেকের জন্য তখন এক ধ্রুবতারা হয়ে ওঠেন রানী দ্বিতীয় এলিজাবেথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর উত্তাল সময়ে রাজতন্ত্র ধরে রাখার ক্ষেত্রে তার সাফল্য ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। দৃঢ় কর্তব্যবোধ এবং সিংহাসন ও ব্রিটিশ জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় সংকল্পই রানী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1926 সালের 21শে এপ্রিল লন্ডনের বার্কলে জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। এলিজাবেথ ছিলেন তার বাবা এবং দাদার পঞ্চম জর্জ উভয়ের পছন্দের। মাত্র 6 বছর বয়সে এলিজাবেথ তার একজন প্রশিক্ষককে বলেছিলেন তিনি কান্ট্রি লেডি হতে চান, যার অনেক ঘোড়া ও কুকুর থাকবে। বলা হয়ে থাকে খুব ছোটবেলা থেকে দায়িত্বের এক অসাধারণ বোধ ছিল তার মধ্যে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে উইনস্টন চার্চিল এলিজাবেথকে নিয়ে একবার বলেছিলেন, আমি একটি শিশুর মধ্যে আশ্চর্যজনক কর্তৃত্বের হাওয়া দেখতে পাচ্ছি। স্কুলে না পড়া সত্ত্বেও এলিজাবেথ ভাষা পারদর্শী এবং সাংবিধানিক ইতিহাস নিয়ে বৃহৎ পড়াশোনা করেন। ইউরোপে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে নতুন রাজা ও তার রানী এলিজাবেথকে সঙ্গে নিয়ে রাজতন্ত্রের প্রতি জনসাধারণের বিশ্বাস পুনরুদ্ধারের কাজ শুরু করেন। 1947 সালের 20 নভেম্বর ফিলিপকে বিয়ে করেন রানী এলিজাবেথ। বিয়ের পরপরই অল্প কিছুদিনের জন্য ফিলিপের বদলি হয় মাল্টায়। ফলে তুলনামূলক স্বাভাবিক জীবন উপভোগ করার সুযোগ আসে এলিজাবেথ ফিলিপের। তাদের প্রথম সন্তান চার্লস জন্মগ্রহণ করেন 1948 সালে, আর 1950 সালে আসে দ্বিতীয় সন্তান অ্যানি। কিন্তু 1952 সালে এলিজাবেথের বয়স যখন 25, তখন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন। যুদ্ধের বছরগুলোতে যথেষ্ট চাপের শিকার হওয়া রাজা ষষ্ঠ জর্জ